ইন্দ্রানুজ এরকমই আছে, ট্রিটমেন্ট চলছে। আবার হচ্ছে গিয়ে আগামী শুক্রবার তার মেডিকেল বোর্ড আবার বসবে, সেখানে রিভিউ করা হবে। গতকালকে আবার তার একটা এমআরআই এবং সিটি স্ক্যান হয়েছে, দেখা যাক এবার কি ইয়ে হয়। আশ্বাস মানে উনি আশ্বাস একটা কথাই আমি বলেছি, আগেই সব বলেছি যে উনি এটা নিয়ে কষ্ট পাচ্ছেন, এটা বলেছেন, এটা উনি চাননি বলেছেন। ওনার স্ত্রী এবং উনি খুব কষ্টের মধ্যে আছেন। উনি বলেছেন উনি শিক্ষক, উনি শুধু শিক্ষামন্ত্রী নন, উনি সেই শিক্ষকের সত্তা থেকেই উনি সমস্ত ছাত্রছাত্রীর অভিভাবক, সেই জায়গা থেকেই উনি খুব কষ্ট পাচ্ছেন, উনি এবং ওনার ওয়াইফ। আমরা সেই কষ্টে যখন পাচ্ছেন তখন সেই জায়গা থেকে আমরা, এটা আনন্দের কথা, এটা ঠিক কথা, সঠিক কথা। কিন্তু আমাদের একই সঙ্গে আর একটা জায়গাও, ইন্দ্রানুজ সহ 17-18 জন যে ছাত্রছাত্রী তাদের বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ আনা হয়েছে, সেই বিষয়টাও আমরা ওনার নোটিশে এনে দিয়েছি। উনি বলেছিলেন এটা ভেবে দেখবেন। আমরা এখনও আশাবাদী ওনারা দ্রুত ভাববেন এবং এই সমস্ত মিথ্যা অভিযোগগুলো সব উইথড্র করে নেবেন। দ্রুত ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে ফিরবে, ডিপার্টমেন্টে ফিরবে, ডিপার্টমেন্টের মধ্যে পড়াশোনা এবং গবেষণার মধ্যে তারা ঢুকবে, এটাই আমরা চাই। শিক্ষার সুস্থ পরিবেশ বজায় রাখতে হবে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে হবে। তার জন্য আজকে আমরা শিক্ষক, আধিকারিক, শিক্ষাকর্মী, গবেষক, ছাত্ররা পথে নেমেছি। আমাদের একটাই দাবি, শিক্ষাঙ্গনে শিক্ষার সুস্থ পরিবেশ বজায় রাখতে হবে। তার জন্য সমস্ত ডেমোক্রেটিক বডিগুলোকে নির্বাচন করতে হবে, ছাত্র সংসদে নির্বাচন করতে হবে, ইসি, কোর্ট, কাউন্সিলে নির্বাচন করতে হবে, যেটা রাজ্য সরকার অগণতান্ত্রিকভাবে আটকে রেখেছে। তার সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের যে এখন মানে চরম দুর্দশা ফান্ডিংয়ের দিক থেকে, সেই টাকা পয়সা কোনো কিছু আসছে না রাজ্য সরকারের কাছ থেকে, এই সমস্ত জায়গা হচ্ছে কভার করতে হবে। এর সাথে সাথে ছাত্রদের বিরুদ্ধে যে মিথ্যে অভিযোগ জানানো হয়েছে, ফলস এফআইআর করা হয়েছে, সেগুলো অভিযোগগুলো তুলে ছাত্রদের উপর দমনপীড়ন যে নীতি নেওয়া হয়েছে, সেই নীতিকে হচ্ছে দিয়ে যাতে ছাত্ররা হচ্ছে পড়াশোনার পরিবেশ ফিরে পায়, তারা কনফিডেন্স পায়, তারা ক্লাসরুমে ফেরত আসে। এই জন্য হচ্ছে রাজ্য সরকার কি ব্যবস্থা নিতে হবে, ছাত্র সংসদের নির্বাচন ইমিডিয়েটলি অ্যানাউন্স করতে হবে, ইসি, কোর্ট, কাউন্সিলের নির্বাচন ইমিডিয়েটলি অ্যানাউন্স করতে হবে এবং তার সাথে ছাত্রদের উপর থেকে সমস্ত এফআইআর তুলে নিতে হবে। ভিজিটার আসেননি, উনি অসুস্থ শুনলাম, আমরা আরোগ্য কামনা করি। আমরা চাই যে উনি সুস্থ হয়ে উঠুন, কিন্তু উনি ওনার দায়িত্ব পালনে আপাতত ব্যর্থ। তাই আমরা অল স্টেক হোল্ডার জেনারেল বডি মিটিংয়ের মধ্যে দিয়েই আমরা ফার্দার ডিসিশন মেক করব। এখানে একদমই জোড়াজুড়ির কোনো ব্যাপার নয়। আমরা বারবার করেই বলছি যে আমরা তাকে ঘেরাও করতে বা আক্রমণাত্মকভাবে তার সাথে ব্যবহার করতে একেবারেই চাই না। আমরা চাই তিনি আমাদের কথাগুলো শুনুন, কারণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আমাদের সবার গার্জিয়ানশিপের দায়িত্ব তার হাতে রয়েছে। ফলে আমরা এক্সপেক্ট করব তিনি 4টের মধ্যে মেডিকেল সাপোর্ট নিয়ে হলেও উনি আসতে পারেন, এবং যদি নাও পারেন কোনোভাবে তিনি তার স্টেটমেন্ট এবং তার বক্তব্য আমাদের সাথে কমিউনিকেট করুন। যদি না করেন তাহলে এখন যে জিবিটা চলছে এবং পরবর্তীকালেও জিবি হবে, তাতে করে আমরা সিদ্ধান্ত নেব যে এর পরবর্তীকালে পদক্ষেপ কী হবে।